স্ক্রিনের দিকে একটু লক্ষ্য করে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার রায়ের পরে বিএনপির সালাউদ্দিন কাদের চৌধুরী এবং জামাত ইসলামের আব্দুল কাদের মোল্লা, এই দুজনের একটা চিঠি এবং একটা বক্তব্য আপনাদেরকে দেখাই এবং শোনাই, আপনারা লক্ষ্য করেন। এটা কিন্তু আজকেই আবার পুনরায় জাতির সামনে এনেছে। তো সালাউদ্দিন কাদের চৌধুরী এবং আব্দুল কাদের মোল্লা কি বলেছেন একটু দেখেন। আব্দুল কাদের মোল্লার এবং সালাউদ্দিন কাদের সহ অসংখ্য মানুষের উপরে যে জুলুম হয়েছে, প্রথমে আব্দুল কাদের মোল্লা সাহেবের চিঠিটা আপনাদেরকে শোনাই। চিঠিটা ভাইরাল করেছেন ডাকসুর এজিএস মহিউদ্দিন খান। চিঠিটি কাদের মোল্লার হাতের লেখা উল্লেখ করা রয়েছে। এতে লেখা রয়েছে, প্রিয় রনি, যদি কখনো সময় পাও এবং তোমার ইচ্ছে হয় তবে আমার ফাঁসির পর একবার হলেও বলো অথবা লিখো, কাদের মোল্লা আর কাদের খোসাই এক ব্যক্তি নয়। আমার আত্মা কেয়ামত পর্যন্ত কাঁদবে আর খোসাই কাদের তখন কেয়ামত পর্যন্ত হাসবে, ইতি কাদের মোল্লা। মানে কি পরিমাণ অন্যায় এবং মিথ্যা বানোয়াট কাদের মোল্লাকে খোসাই কাদের বানিয়ে ফাঁসি দেওয়া হয়েছে। আচ্ছা, এবার আছেন সালাউদ্দিন চৌধুরী, যিনি বিএনপির। সালাউদ্দিন চৌধুরী সাহেব বলেছিলেন, এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যেন চালু থাকে, এখানে একদিন হাসিনারও বিচার হবে। 6বারের সংসদ সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য এই কথাটা বলেছেন যে আমাদেরকে আজকে যে অপরাধ ট্রাইব্যুনালে আমাদেরকে দোষী বানিয়ে শাস্তি দেওয়া হয়েছে, এই অপরাধ ট্রাইব্যুনালটা যেন চালু থাকে। অবশ্যই এর ধারাবাহিকতা চালু থাকলে আল্লাহ পাক একদিন না একদিন ওই ট্রাইব্যুনালে যারা অন্যায় অবিচার করেছে আমাদের উপরে তাদেরও বিচার হবে। যেমন কথা তেমন কাজ। মাজলুম ছিলেন সালাউদ্দিন কাদের চৌধুরী সহ বিএনপির হাজারো নেতাকর্মী নয়, লক্ষ লক্ষ নেতাকর্মী মাজলুম। জামাত ইসলামের লক্ষ লক্ষ নেতাকর্মী মাজলুম। কিন্তু এই দুইটা সংগঠন কিছুদিন আগেও পেপার পত্রিকায় যখন কোনো নিউজ হইতো তখন জামাত বিএনপি একসাথে লেখা হতো। এদের সখ্যতা খুবই ভালো ছিল। কিন্তু 5ই আগস্টের পরে যখন মানে জামাত ইসলাম অন্য একটা রূপ ধারণ করে আবির্ভূত হলো, অর্থাৎ ওনারা এককভাবে নির্বাচন করে দেশের ক্ষমতা দখল করতে চায়, তখনই কিন্তু বিএনপির গলার কাটা হয়ে গেছে। এখন আওয়ামী লীগের সাথে যেমন বিএনপি জামাতের একটা বৈষম্য ছিল, ঠিক তেমনিভাবে জামাত এবং বিএনপির ভিতরে একটা বৈষম্য তৈরি হয়ে গেছে। জানি না শেষ পরিণতি কী হবে। ধন্যবাদ জানাচ্ছি সবাইকে, ভিডিওটা শেয়ার করে দিন।